আয়ুষকে শেষ বিদায় জানানোর জন্য শেষবারের মতন গাঙ্গুলি হাউসে আয়ুষের দেহটাকে আনা মাত্রই এবার আয়ুষের বেঁচে থাকার প্রমাণ মিলল কুসুমের কাছে। হ্যাঁ বন্ধুরা, ভিডিওটা দেখতে থাকুন যে মুহূর্তে কিনা আয়ুষকে শেষ বিদায় জানানোর জন্য মর্গে থেকে যখন কিনা আয়ুষের লাশটাকে রিলিজ করে ইন্সপেক্টররা যখন কিনা বাড়িতে শেষ বিদায়ের জন্য দিয়ে যায়, ঠিক তার পর মুহূর্তে সমস্ত লোকেরা একদিকে যখন কিনা কান্নায় ভেঙে পড়ে, ঠিক সেই মুহূর্তে কুসুম উঠে পড়ে লাগে লাশের কোনো একটা প্রমাণ জোগাড় করতে, যাতে করে কিনা এটা প্রমাণ করা যায় অন্তত যে লাশটা আনা হয়েছে সেটা কোনো মতে ছোটো সাহেবের নয়। ঠিক সেই সময় কুসুম যখন সেই লাশের হাত পা নাড়াচাড়া করা মাত্রই সেই লাশের হাতের মধ্যে একটা রিং দেখতে পাই। ঠিক সেই সময় কুসুমের সন্দেহ তীব্র হয়েছে এবং কুসুম বলতে থাকে যে তার মানে আমি যেটা ভাবছিলাম সেটাই বাস্তব, যে এটা ছোটো সাহেবের লাশ না, কারণ ছোটো সাহেব তো কোনোদিনও হাতে কোনো সেরকম স্টোনের রিং পরে না। ছোটো সাহেব সম্পূর্ণরূপে খালি হাতেই থাকতো এবং ছোটো সাহেবের হাতে ঘড়ি পরা থাকতো, কিন্তু কোনো মতেই সেই রিং ব্যবহার করতো না। তার মানে এই লাশটা অন্য কারো, যেটার কিনা চেহারা থেতলে যাওয়ার কারণে চেনা যাচ্ছে না এবং আইডেন্টিফাই করা যাচ্ছে না। কিন্তু ছোটো সাহেবের সেই ঘটনাস্থল থেকে লাশটা সরলটাকে এটা এমন কেউ আছে যে কিনা আমাদের খুব কাছেরই একজন শত্রু, যে কিনা ছোটো সাহেবকে মৃত বলে ঘোষণা করে আমাদের সমস্ত লোকেদের চোখকে ফাঁকি দিয়ে ছোটো সাহেবকে জিম্মি করে রেখেছে, এবং সেই মানুষ অব্দি আমাকে পৌঁছতেই হবে। এখানে সমস্ত লোকেরা ছোটো সাহেবকে মৃত বলে ভেবে নিয়ে স্বাভাবিক হয়ে গেল। আমি কোনো মতে এত সহজে স্বাভাবিক জীবনে ফিরতে পারবো না। আমার স্মৃতি সিঁদুর আমি চিরকাল রক্ষা করব, এবং আমার স্মৃতি সিঁদুর রক্ষা করার জন্য আমাকে যতদূর যেতে হয় আমি যাবো, কিন্তু তার শর্ত সেই আসল রহস্যটা আমি উদ্ঘাটন করবে। আমাকে তার জন্য সর্বপ্রথম সেই ঘটনাস্থলে যেতে হবে এবং আমাকে সেখানে গিয়ে তদন্ত করতে হবে যে কী করে সেখান থেকে লাশটা অদল বদল হয়ে গেলো। সত্যি কি খাদে পড়ে ছোটো সাহেবের লাশটা ওই খাদের মধ্যেই রয়ে গিয়েছে, নাকি ছোটো সাহেবের লাশটাকে ইচ্ছাকৃতভাবে সময় সুযোগ বুঝে সেখান থেকে কেউ সরিয়ে নিয়ে গিয়েছে। ঠিক সেই সময় দীপালি যখন কুসুমের কাছে এসে বলতে থাকে যে ওরে তুই যে এখন আর সদবার নয়, তুই এবার স্মৃতির সিঁদুর এবং হাতে শাখা পলা মুছে ফেল, কারণ এখন তুই যদি এই সমস্ত কিছু পড়ে থাকিস তাহলে এটা আয়ুষ বাবার অমঙ্গল হবে এবং আয়ুষ বাবার আত্মা কোনোদিনও শান্তি পাবে না। কুসুম বাস্তবতাটাকে মেনে নিই। ঠিক সেই সময় কুসুম যখন দীপালিকে বলতে থাকে যে পিসি, তোমাদেরকে আমি একটা কথা স্পষ্ট করে বলে দিচ্ছি, আমি যে বিবাহিত সেটা তুমি খুব ভালো করে জানো, কিন্তু এবারের অন্য কেউ জানে না। তাই আমি তোমাকে বলে দিচ্ছি, আমার স্মৃতি সিঁদুর মোছার জন্য তুমি যদি আমার উপরে জোর খাটাও তাহলে কিন্তু আমার থেকে খারাপ কেউ হবে না, কারণ তোমরা ছোটো সাহেব মারা গেছে এই কথাটা মেনে নিতে পারলে আমি কোনো মতে মেনে নিতে পারছি না, এবং এর যথাসাধ্য কারণও আছে, এবং পুলিশের বিরুদ্ধে গিয়ে হলে আমি এটা ইনভেস্টিগেশন নিজে করব, এবং আমি যে করেই হোক না কেন দেবী মায়ের সামনে তার ছেলেকে ফিরিয়ে আনবই। এবং ছোটো সাহেব খুব শীঘ্রই গাঙ্গুলি হাউসে আবারও পা দেবে, এবং যার লাশকে দেখে তোমরা ছোটো সাহেব ভেবে তার শেষকৃত্য সম্পন্ন করার জন্য উঠে পড়ে লেগেছো, তোমরা না হয় নিজেদেরকে সেই কাজেই ব্যস্ত রাখো, যার যার যে স্বার্থ হচ্ছে সেই সমস্ত স্বার্থসিদ্ধি পূরণ করে ফেলো, আমাকে আমার কাজে করতে দাও এবং কোনো মতে ব্যাঘাত করানোর চেষ্টা করো না, তাহলে কিন্তু আমি তোমাদের কারো সম্মান রাখতে পারবো না। এতটুকু অন্তত আমি তোমাদেরকে হাতে জোর করে অনুরোধ করছি, এবং আমি কি করছি না করছি সেটা নিয়ে নিশ্চয়ই তোমাদের মাথা ব্যথা হওয়ার প্রয়োজন নেই। তো বন্ধুরা, লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।